দ্য ডে স্টাইরি উইথ মুনিয়া। আজকে আমরা জানব বাংলার উৎপত্তি লাভ করেছিল তালের বড়া। তালের বড়ার উৎপত্তি ভারতীয় উপমহাদেশের গ্রামাঞ্চলে, প্রধানত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, যেখানে সুউচ্চ তাল গাছ স্থানীয়ভাবে জন্মায়। পাকা ফলের শ্বাসের সাথে চালের গুঁড়ো, গুড় এবং নারকেল কোড়ানোর মতো সাধারণ উপকরণ মিশিয়ে বর্ষার মরশুমে একটি বিশেষ খাবার হিসেবে তৈরি করা হয়েছিল এই তালের বড়া। কৃষি ও পৌরাণিক ঐতিহ্যে গভীরভাবে প্রথিত এই মিষ্টির একটি সুদীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। পৌরাণিক তাৎপর্য হিসেবে বলা হয়, এই বড়াটি ঐতিহাসিকভাবে হিন্দু পুরাণ এবং ভগবান কৃষ্ণের সঙ্গে জড়িত। এটিকে কৃষ্ণের প্রিয় মিষ্টি হিসেবে মনে করা হয় এবং জন্মাষ্টমী উৎসবে এটি একটি অপরিহার্য নিবেদন। লোককথা, এই খাবারের সংস্কৃতি, গুরুত্ব ঐতিহ্যবাহী বাংলা লোককথা এবং শিশুদের ছড়ায় অমর হয়ে আছে। একটি বিখ্যাত ঐতিহ্যবাহী ছড়ার অনুবাদ হলো, তালের বড়া খেয়ে নন্দ নাচতে লাগলো, কি আনন্দ ও ভাই কি আনন্দ। মৌসুমী সংগ্রহ হিসেবে বলা হয়, তাল ফল কেবল বর্ষার শেষ মাসগুলিতে, যেমন শ্রাবণ থেকে আশ্বিন, মোটামুটি জুলাই থেকে সেপ্টেম্বর মাসে পাকে, যা এই খাবারটি তৈরির সময়কে কঠোরভাবে নির্ধারণ করে দেয়। এবং প্রস্তুতির বিবর্তন হিসেবে বলা হয়, পাকা ফল থেকে আঁশযুক্ত সোনালি শাঁস বের করা হয় এবং একটি একটি শ্রমসাধ্য কাজ এবং বহু প্রজন্মের পুরনো গ্রামীণ প্রথা। ঐতিহ্যগতভাবে এই শাঁস ময়দা, সুজি এবং গুড়ের সাথে মিশিয়ে ডুবো তেলে ভেজে মুচমুচে অথচ নরম পিঠে তৈরি করা হয়। থ্যাংক ইউ।